তুমি কমলিনীকে না দেখতে পেয়েও এত নিশ্চিত হচ্ছ কি করে দিদি? আর মেনে নিলাম যে তোমার অনুমান ঠিক, কমলিনী সেখানে পৌঁছেও গেছে, ভালো কথা। কিন্তু সে যে পারুলের কাছে পরাজিত হয়ে ফিরে আসবে না, তার নিশ্চয়তা কোথায়? তুই খালি কথায় কথায় খুঁত ধরিস না তো কমলিনীর। কমলিনী যথেষ্ট পরিৎকর্মা মেয়ে। হ্যাঁ, তবে তোর কথা আমি পুরোপুরি ফেলেও দিতে পারি না। বেশ, আমি বরং একবার পারুলকে দেখার চেষ্টা করি। আমি আমার শত্রু পারুলকে দেখতে চাই, পারুলের অবস্থান জানতে চাই, পারুলের ছবি স্পষ্ট হোক আমার চোখের সামনে। কমলিনী নাক কন্যা, তার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। আমি বিশ্বাস করি সব যুদ্ধ শক্তি দিয়ে জেতা যায় না, কখনো কখনো বুদ্ধি দিয়েও জিততে হয়। আর কমলিনী তাই করেছে। কি রে, কোথায় গিয়েছিলি তোরা? আর এই মেয়েটি কে? এই মেয়েটিকে আমরা চিনি না মা। সে কি, ওর পরিচয়ও জানিস না? মা, সাপ ওকে গিলতে এসেছিল, সাপের হাত থেকে আমরা ওকে বাঁচিয়েছি, তারপর জ্ঞান হারিয়েছে, তাই ওর পরিচয় জানা হয়নি। ঠিক আছে, আমিও চোখে মুখে একটু জল ছিটিয়ে দিই, ঠিক জ্ঞান ফিরে আসবে। কি কি হলো মা? কে এই মেয়ে? মানুষের শরীর তো এমন ঠান্ডা হয় না। সর্বনাশ! তবে কি রানী পদ্মাবতী বুঝে ফেললেন যে আমি মানুষ নই, নাগিনী?